আজকে গেলাম পুরো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য আমাদের ভারতবর্ষে অবস্থিত তাজমহলে। যদি তোমরা তোমাদের মা বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, তাহলে আমি বুঝবো তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো। সকাল সকাল হচ্ছে রুম থেকে যখন বেরিয়ে যায় তখন একটু প্রেম মন্দির দর্শন করে নিই এবং দেখিয়েও দিই। ঘুরতে গেলে কখনোই গাদা খানিক মাল নিয়ে যাবেন না, যেখানে যাবেন সেখানে লুটে নেবে। গাদা খানিক এত মাল হয়ে গেছিল, মানে আমাদের লোক সংখ্যা থেকে মাল সংখ্যা বেশি, সেই জন্য আগ্রাতে গিয়ে আমরা পুরো ঠকে গেছিলাম এবং দালালের চক্করে পড়ে গেছিলাম। পেছনে পৌঁছাতেই দালালরা আমাদের পুরো লুটে মুটে নিচ্ছিল এবং লুটেও নিয়েছিল এবং এতটা বাজে হোটেলে ছিলাম যে আর ভিডিও করতেও পারিনি এবং করার ইচ্ছাও ছিল না। তো তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি, মানে হোটেলে ফ্রেশ ট্রেশ হয়েই চলে এসেছিলাম হচ্ছে তাজমহলে, যেটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ, সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য তাজমহল। এটাকে কখনো মিস করা যায় না। কিন্তু এই দিন ছিল আমাদের অত্যন্ত মনটা খারাপ, কারণ এক তো আমরা বৃন্দাবন ছেড়ে চলে আসি এবং আমাদের এইরকম ভাবে দালালরা ঠকিয়ে দিয়েছিল, মানে এক তো রুম ঠিকঠাক দেখায়নি, সেই সব কথা এবং সেই সব দুঃখ ভুলে যাই যখন এই তাজমহলকে সামনে থেকে দেখি। এটাই হচ্ছে প্রেমের ইজহার। মানে কি বলবো, তাজমহল দেখতে যে এত সুন্দর সামনাসামনি, যারা তাজমহল দেখেছো তারাই বুঝতে পারবে আমার ফিলিংসটা কেমন, এবং যারা দেখো তাদের আমি অবশ্যই সাজেস্ট করবো তাজমহল একবার হলেও তোমরা যাও এবং দেখো সামনাসামনি। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে আগ্রা ফোর্টে। সেই দিন সবাই এত টায়ার্ড ছিল যে অটোটাই ঘুমিয়ে গেছিল, শুধু আমি আমার ভাই ঘুমাতে পারছিলাম না, কারণ আমরা সামনে ঝুলে ঝুলে যাচ্ছিলাম, ঘুমালে রাস্তায় পড়ে যাবো, সেজন্য ঘুমাতে পারিনি। সেখান থেকে চলে গেছে। এখানেই শাহজাহান তার জীবনের শেষ অধ্যায়ের কিছুটা মুহূর্ত কাটিয়েছিল মুমতাজকে হারানোর পর। আগ্রা ফোর্ট এত বড় এবং এত সুন্দর, আমার মনে ছিল আগ্রা ফোর্টকে অষ্টম আশ্চর্য দিয়ে দিই, কিন্তু ঠিক আছে। তারপরে আমরা হোটেল ছেড়ে চলে আসি হচ্ছে আগ্রা খান স্টেশনে। কেন এসছি আগ্রা খান স্টেশনে সেটা জানতে গেলে আমার পরবর্তী ভিডিও দেখতে হবে। আগ্রা খান স্টেশনে আমাদের পুরো সারা রাত কাটাতে হয়েছিল এবং যে জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা প্রায় ভোর 3টের সময় পৌঁছাই। কি জায়গাটা দেখে চিনতে পারছেন আমরা কোথায় এসেছি? জায়গাটা কোথায় এসেছি সেটা জানতে গেলে আমার পরবর্তী ভিডিও দেখতে হবে।